শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন দিন, নতুন ব্লগের তোমাদের সবাইকে দেবাশিস রিনা চ্যানেলে থেকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে বাসি কাজ তো আগেই হয়ে গেছে, তারপর আবার মেশিন ভিতরটা ঝাড় দেওয়া হয়নি, তো তারপর আবার ঝাড় দিয়ে গুঁড়ো গুঁড়ো করে বের করলাম। তা সকালের কাজ তো হয়ে গেছে মোটামুটি, এবার আছে রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে কাজকর্ম করব, রান্নাটা এখনও হয়নি। তা আজকে একটু নিরামিষ করব, ডাল করব। চলো রান্নাঘরে যাই। তা রান্নাঘরে চলে এসেছি। ডালগুলোর মধ্যে লঙ্কা, একটু তেল, হলুদ দিয়ে ভালো করে, কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেবো। এইভাবে এইভাবে মটরের ডাল রান্না করলে না খুব ভালো লাগে খেতে। আমি এইভাবেই রান্না করি। আর এর মধ্যে তারপরে জল ঢেলে দেবো। কাঁচা তেল অনেকটাই দিয়েছি, হলুদ দিয়েছি, এবার সিদ্ধ বসাবো। তাই এইভাবেই রান্না করলে না সত্যি ভালো হয়, তাড়াতাড়ি গলেও যায়। এদিকটা বসিয়ে দিয়েছি, এখানে সিটিটা পড়ে গেছে। এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো কুচি কুচি করে কেটেছি, ভাজা হবে। আর এদিকে এই দেখো কি সুন্দর গলে গেছে, দেখেছো? আর এদিকে সোমবারা দিয়ে দিলাম। আর এদিকটায় তো আলু ভাজা হয়েই গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে বৃষ্টি চলে এসছে আবার, এদিকে রোদ্দুর আবার বৃষ্টি, এই হচ্ছে আজকে সারাটা দিন। এই বৃষ্টি, এই রোদ, এই হচ্ছে আজকে। সকাল থেকেই না এরকম অবস্থা আকাশের। এই কি বলবো, সকালবেলা কি রোদ্দুর, তারপরে হঠাৎ করে মেঘলা হয়ে আসলো, তারপর রোদ হচ্ছে, তারপর বৃষ্টিও হচ্ছে। হঠাৎ বৃষ্টি চলে এসছে। রান্না করে থালা বাসন মেজে দিয়ে আসলাম, এই জামা কাপড় সব এদিকে মেলে দিলাম, এখানটা সব মেলে দিলাম। এখন একটু একটু ফ্যানের তলে সকালবেলা স্নান করেছি, স্নান করে রান্নাঘরে গেছিলাম। রান্নাঘরের থেকে চুলটা পুরো ভিতরটা ভেজা। তো রান্না তো হয়ে গেছে, কী রান্না করেছি তোমরা তো অবশ্যই দেখেছো। চলো, আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি, মেলায় যাব, কিছু কেনাকাটা করব। চলো ভিডিওটা দেখতে থাকো। চশমা নিন 10 টাকা, বাচ্চাদের নানা রকমের 10 টাকায়, 10 টাকায়, 10 টাকায়, বাচ্চাদের মনের মতো খেলনা বন্দুক কিন, তাও 10 টাকায়। ওদিকে কোথায় যাচ্ছেন? নাতিকে নিয়ে আসুন আমাদের দোকানে, আর নাতি নাতনির জন্য দারুণ দারুণ খেলনার সামগ্রী নিয়ে যান হরেক মাস মাত্র 10 টাকা। নানা রকমের চিন্তা জুয়েলারি, সবার প্রথমে চুড়ির দোকানে চলে আসলাম। চুড়িগুলো বেশ কত সুন্দর লাগছে দেখতে, না? বেশ সবুজ চুড়িগুলোই নিলাম, কিন্তু লালগুলো না আমাদের হাতে হলো না, ওর জন্য নেওয়া হয়নি। এই যে চুড়ি দুজনাই পরে নিলাম। তা চুড়ির জন্যই আসা, তারপর আবার একটু খারাপ লাগছে, মেলায় এসে ছেলেটা আসলে আর একটু ভালো লাগতো। চলে এসেছি বাড়িতে, মেলায় গিয়েছিলাম। বাড়িতে এসে দেখি ছেলে এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছে। শুধু মেলায় গিয়েছিলাম শুধু একটাই কারণে, এই যে চুড়িগুলো কিনতে, এই চুড়ি আনতে গিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই বলবে। আরও কিছু জিনিস কিনেছি এই দিকটায়, এই যে এখানে রাখি, আমি দেখানো যাবে না। এই যে এই একটা ঠাকুরের জন্য কিনেছি, একটু এটা ওটা থোয়ার জন্য। আর এদিকটায় যে ক্লিপ নিয়েছি অনেকগুলো। আর ছেলের জন্য দুটো এই যে চামচ নিয়েছি, এই যে চামচ। আর এদিকটায় এই যে রাবার। আর নিয়েছি ছেলের জন্য খাবার নিয়ে এসেছি, এই যে। আর আমি ফুচকা খেয়ে এসেছি। তা একটু মেলায় ঘোরাও হয়ে গেল, তা ছেলে যায়নি, মনটাও একটু খারাপ খারাপ লাগছিল, ছেলেকে নিয়ে যায়নি। আর ছেলে প্রাইভেটে গিয়েছিল, তো ওর জন্য নিয়ে যাওয়া হয়নি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকের নতুন ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুতরাং আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু, আর সবাইকে তোমরা শেয়ার করো। ভালো থেকো, টাটা।